ডিমের কোরমার সবচেয়ে সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই মজাদারভাবে শর্টকাটে সবচেয়ে সহজভাবে কিভাবে এই ডিমের কোরমাটা আমি তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পোলাওয়ের সাথে এই কোরমাটা হলে আমার তো মনে হয় আর কোনো কিছুই লাগে না, এতটা টেস্টি হয়ে থাকে। তো চলুন প্রসেস প্রণালীটা দেখে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো ডিম সিদ্ধ দিয়েছি ভালো করে, তারপরে এটাকে ছিলে নিয়েছি। ছিলে ধুয়ে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম। দিলাম হচ্ছে লবণ আর সামান্য এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, খুবই কম। তো এখন এটাকে একটা সাইডে রেখে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে একটা একটা করে ছেড়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। অনেক বেশি ভাজবেন না, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু আমার কাছে মনে হয় ভালো লাগে না। ঠিক 3 থেকে 4 মিনিটের মতো এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে আমি এটাকে তুলে ফেলবো। আর হলুদের কালার কিন্তু অনেক কম দিয়েছি, এই জন্য ডিম অতটা কালারফুল হয়নি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আরও কিছুটা তেল। তেলটাকে আরেকটু গরম করার পরে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর ছোট্ট একটা জয়ত্রী। আর এটাকে এখন একটু ভেজে নেওয়ার পরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ইউজ করতে, এতে কোরমাটা বেশ ভালো আসে। পেঁয়াজটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চা চামচ দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই চেষ্টা করবেন ইউজ করতে, যাতে টেস্টটা ভালো আসে। আর দিলাম হচ্ছে 1/2 চামচের মতো লবণ। এখন সবগুলোকে আবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপরে দিলাম হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিব হচ্ছে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা আমি অ্যাড করব না, কারণ একদম সাদা কোরমা দেখতে ভালো লাগে না। হালকা এরকম একটা কালার হলে আমার কাছে মনে হয় দেখতে বেশি সুন্দর লাগে। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ কষালাম। যত সুন্দর করে মশলাটা কষাবেন আপনার কোরমাটা তত বেশি মজা হবে। তারপরে এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, মশলাটার সুন্দর একটা গ্রান আসবে, সেই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিক্স করে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নিব। ডিমের সাথে মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপরে এখন দিলাম হচ্ছে 1/4 টিস্পুনের মতো চিনি, আর দিব হচ্ছে 2টা কাঁচামরিচ। একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে বেশ ভালো টেস্ট আসে। তারপরে আরও কিছুক্ষণ কষালাম, যত পর্যন্ত একদম তেল দিয়ে ভুনা ভুনা না হয়ে যায়, তেলটা একদম গা ছেড়ে না দেয় মশলার। খুব ভালো করে কষালেই ডিমের কোরমাটা খেতে ভালো লাগে। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে এখন এটাকে আরেকটু কিছুক্ষণ রান্না করব হাই হিটে, যত পর্যন্ত দুধটা একটু মাখা মাখা হয়ে টেনে না আসে। যতটুকু পরিমাণ গ্রেভি হচ্ছে আমার দরকার, তত পর্যন্ত আমি এটাকে টানিয়ে নেব। অনেকে একটু বেশি গ্রেভি রাখে, অনেকে একটু কম রাখে। মাখা মাখা থাকলে হয় কি, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু বেশ টেস্ট আসে। তো এখন এটাকে একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে, যেহেতু দুধ দেওয়া আছে, অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে। তো একটু কিছুক্ষণ পরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। নামানোর 2 থেকে 1 মিনিট আগে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা তো এটার টেস্টটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। তারপরে এটাকে এখন আর বেশিক্ষণ রান্না করব না, আর 2-1 মিনিটের মতো একটু রান্না করেই নামিয়ে ফেলবো। তার আগে দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপাদানই আমি ঘরে থাকা উপকরণই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবগুলো দিলে এই যে পারফেক্ট একটা কোরমার টেস্ট সেটা আপনি পাবেন। তো আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।